গুড মর্নিং। থার্সডে সকাল হলো, একটা নতুন সকাল, নতুন দিন। আবার ওই সপ্তাহটা প্রায় শেষের দিকে, সূর্য ওঠার চেষ্টা করছে। আর এই যে আমার মেয়ে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কেমন আছে কেমন আছে। গো সেদিনে যে কি দুদিন হয়েছিল না, আমি নিজেই বুঝতে পারলাম না যে কেন ওরকম মরজ হয়েছিল। মানে যেন কিছুই ভালো লাগছে না, নির্জীব মতো। কিন্তু তারপর আবার ব্যাক টু নর্মাল ফর্ম। সেই কালকে খেলাও করেছে ডিনারের পর, খাওয়া দাওয়া তো আছেই, বলতে নেই। আর একদম নর্মাল, সেই দরজার দিকে তাকিয়ে চেঁচাচ্ছেও, সবই করছে। সব স্টুডেন্টরা এসে গেছে। এখন প্রথম তো ডিপিএস এর বাস আসবে। আকাশ পরিষ্কার, হাওয়া দিচ্ছে ফুরফুরে, খুব ভালো ওয়েদার। সূর্যটা একেবারে দেখো জল করছে। আজকে আমার বোধহয় একটু তাড়াতাড়ি হয়েছে, জানো তো, না হলে সূর্যর পজিশনটা দেখেই তো বুঝতে পারছো। এই যে ডিপিএস এর বাস এসে গেল, বললাম। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ভালো আছি, বিশেষ করে ম্যাগি ভালো আছে। কি যে হয়েছিল জানি না, মানে মানসিক কিছু ডিপ্রেশনে চলে গেছিল মহিলা। কি হলো কি বলে, তারপরে আবার কালকে থেকে বলতে নেই, তোমাদের সবার আশীর্বাদ, লোকনাথ বাবার আশীর্বাদে একদমই নর্মাল ফর্মে আছে। বাপরে, উফ, আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছিল, জানো তো, কি বলবো আর মহিলা। যাকগে, আজকে তো বলেই দিলাম থার্সডে, আর এখন বাজে ও বাবা 6:45 হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাতেও কিন্তু সেই দেরি। দেখো, এই দেখো, এখনো অবধি কিছুই হয়নি বিছনাপাতি। তো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, বাইরের পর্দা টর্দা সরিয়ে দিয়েছি। তো চলো, এখন আর কথা বলবো না, রান্না বান্নার কথা পরে, এখন নয়। এখন আগে চট করে বিছনাটা করি। না, একে দেখো, এই দেখো, এর নাকি মানসিক ডিপ্রেশনে চলে গেছিল। বলো তো কিসের ডিপ্রেশন? বদমাইশি করার ডিপ্রেশন। চলো নাবো, নাবো বাবু, নাবো। ইয়ে, সবাই জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, সবার খুব চিন্তা হচ্ছে গো। আহা, সবাই তোমায় এত ভালোবাসে, আর তুমি কি যে এক একটা খেল দেখাও না, মানে আমরা পুরো ভয় পেয়ে যাই সবাই তোমার এই খেল দেখে, যত সব। চলো, আমি এবার চট করে বিছনাটা করে নি, কিছুই হয়নি। চলো 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 চলো, এখন আর না, অনেক দুষ্টুমি করবে তুমি, জানি আমি। চলো বাবু, নাবো, দেরি হয়ে গেছে, আবার তাড়াতাড়ি উঠেও দেরি হয়ে গেল। বলো, এখন আর একদম উঠো না, বাপি এসে যাবে, তোমার গলায় পরাতে হবে। না, এখন একদম নয়। ম্যাগি, ম্যাগি, নাবো, ম্যাগি, দাঁড়া দাঁড়া, ম্যাগি, এই দিচ্ছে, এই এই এই, মাগো, কি? চলো চলো, বাপি আসবে, চলো। দরকার নেই, আমার বিছনা করার দরকার নেই, চলো। কি ম্যাগি, দেখেছো কাণ্ড আজকে? এর নাকি শরীর খারাপ হয়েছে, এর নাকি মন মরা হয়েছে। এই 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 ওই এই এই এই, মাগো, চলো 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 চলো। ম্যাগি, চলো। এই এই এই, কি দৌরাত্ম্য করছে বিছনার ওপর? এই এই, যা
দেখলে অবস্থা কি কাণ্ড। এই এতক্ষণে দেখো এই যে চাদর পাতলাম, বাপরে বাপ, এখন মানে অতিরিক্ত ফর্মে এসে গেছে জানো। চলো আমি এবার চটপট রান্নাঘরে, রান্না নয়, চা ফাগুলো করি, বাপি এসে যাবে। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, এখন বাজে 7:05। এই যে আর আমি বসে গেছি চা নিয়ে। সকালবেলা তোমাদেরকে আসলে ওর মানে ভালো ফর্মটা দেখিয়ে দিল, বুঝেছো তো, যে আমি ভালো আছি এখন, মন মেজাজ সব ভালো আছে, এটাই তোমাদের দেখিয়ে দিল বিছনায় উঠে। তোমরা সবাই খুব চিন্তা করছিলে না, ভয় পাইয়েছে আমাকে জানো, 2 দিন ধরে আমাকে ভয় পাইয়েছে আর তোমাদের চিন্তায় ফেলেছে, কাজের মধ্যে এইটাই করেছে। ভাগ্যিস ডাক্তারকে কল করিনি, আমি তো একেবারে একটুতেই ডাক্তারকে ডিস্টার্ব করি না, 1-2 দিন দেখি। ডাক্তার মানেই ওষুধ কাঁড়ি কাঁড়ি, কি দরকার, এই তো দেখো এমনি এমনি ঠিক হয়ে গেল। সেরকম বুঝলে অবশ্যই ওনাকে ফোন করব, কিন্তু খাওয়া দাওয়া করছিল, নাক কান সব ঠান্ডা ভিজে, সবই ঠিক আছে, মানে আমাকেও তো একটা কিছু মানে বলতে হবে ডাক্তারকে যে এই প্রবলেম হয়েছে। কি বলবো, শুধু মন মরা হয়ে বসে আছে বলো। ওই জন্যে একটু ওয়েট করছিলাম, তো মানে ওই একটা ওভারনাইট কেটে পরের দিনটা কেটে রাত্রির থেকেই ঠিক হয়ে গেল। যাই হোক, খুব তাড়াতাড়ি চা নিয়ে বসতে পেরেছি। বাপরে, এখন অবধি বাপি আসেনি, এসে যাবে, ও টাইম হয়ে গেছে। ওই একটু বোনলেস চিকেন আছে, সেটাকে বাদ করে রাখলাম, করতে দিয়েছি। ওই মাঞ্চুরিয়ান টাইপের একটু করে নেবো আর রাইস, বাস আমার হয়ে যাবে। আর ঝামেলা করছি না, কেননা ওকে চান টান করানোর ব্যাপার আছে তো। যাই হোক, চলো, চা ভীষণ গরম, ম্যাগি বেরিয়ে গেলে হাঁটাহাঁটিগুলো করব। এই যে মহিলা এসে গেছেন, এসে জল খাচ্ছেন, ওনার হাত পা ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, আমার এখনো মপ হয়নি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। হাঁটা এসব করতে করতেই না মানে আর কোনো টাইম হয় না, এসে যায়। উফ, চলো এখন মপটা করি, এখনো ওয়াশিং মেশিন তো শেষ হয়নি, কতখানি বাকি দেখি। ও বাবা, 9 মিনিট, এই 8 হয়ে গেল বোধহয়, নাকি না 9 মিনিট। ঠিক আছে, ওটা হোক, আমি ততক্ষণ মপ করে। বেডরুমের জানলাটা এখন একটু খুলে রেখেছি, এটা আবার বন্ধ করে দিতে হবে, কেননা আজকে আবার ওপরে মানে আমাদের ওপরে এই যে আমাদের উইন্ডো এসির একটা খোপ করা আছে না, এইটাকে তারা আবার ইট দিয়ে বুঝিয়ে দেবে, মানে স্প্লিট লাগিয়েছে, উইন্ডো এসিটা বুঝিয়ে দেবে পুরো, তো তার জন্যে বলেছে জানলা বন্ধ করে রাখতে। তো এখন একটুখানি ওই মপ করেছি, ওটা শুকোক হাওয়াতে, তারপরে আবার বন্ধ করে দেবো। ওহ, হে রোজ একটা না একটা লেগেই আছে। তো চলো এখন একটু বসি, ওয়াশিং মেশিন হতে থাক, তারপরে আবার কাপড় জামা শুকোতে দিতে যাব। আর এই যে ইনি এখন বসেছেন। এই দেখো তোমার চাদরটা কেচে দিয়েছি আজকে, এই দেখো, এখন আর এই চাদর গায়ে দিয়ে তুমি পারবে না। আমার মেয়ে এসে গেছে, দেখেছো? আজকে আবার সূর্যের বেশি তেজ নেই,
সকালে দেখে তো বেশ মনে হলো তেজ, এখন আবার কিরকম একটুখানি ঢিমে হয়ে গেছে। এই যে বাচ্চুদা মাছের মাথা নিয়ে এসছেন। এখানে একজন ওনাকে মাছ আনতে বলেছিল, গোটা মাছ, তো সে মুড়োটা নেবে না। তা আমি বলেছিলাম আমাকে তাহলে মুড়োটা এনে দেবেন, তো এই মুড়োটা এনে দিয়েছে, ভেঙেই এনেছে। এটা রুই মাছের মুড়ো, আমি কাতলা মাছই খাই, যাই হোক যা পাওয়া গেছে আর কি। আজকে আবার অনেকগুলোই টুকরো করে এনেছে, এক এক দিন এক এক রকম। এসে তো গেছি, বুঝতেই পারছো, রান্নাঘরে। আর এই যে ম্যাগির মাংস আর ভাত বসিয়েও দিয়েছি। এবারে ওই চিকেনটা করব, মাঞ্চুরিয়ান চিকেন, তার প্রস্তুতি পর্ব চলছে। কালকে রাত্রিরে ভেবেছিলাম এই টোপাকুলগুলোকে পরিষ্কার করে ফাটিয়ে টাটিয়ে দেখে ঠিক করে রাখবো, একটু অম্বল করব, মানে ওই চাটনি আর কি, সে ভুলে গেছি, সে আর করিনি। তো দেখছি এখন যদি টাইম হয় করব, আর না হলে পরে করব রাত্রিরে আজকে মনে করে। মানে এটা বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেননা এতগুলোকে না ফাটিয়ে ফাটিয়ে দেখতে হবে ভেতরে পোকা আছে কিনা। যাই হোক, এখন আগে চিকেনটা বসাই, সেটাই মেন কাজ। এই যে চিকেন করব, তার জন্যে সবজিপাতি কেটে নিয়েছি। আর এখানে চিকেন আছে, এখানে শসা কেটে রেখেছি। সাড়ে 9টা বেজে গেছে। এই মাঞ্চুরিয়ান সসটা আগের দিন বলেছিলাম না, শেষ হয়ে গেল। একটুখানি আছে জানো, আজকে সেটা জল দিয়ে করে নেবো, তারপরে ফেলে দিতে হবে, আর নেই, একদমই কম, একটু তলানি আছে, এটা দিয়েই করে নি, হানি টানি দিয়ে মেকআপ দিয়ে দেবো। অনেকবার তোমাদের এই রেসিপি দেখিয়েছি, ওই জন্য এবারে আর ডিটেলে কিছু দেখাচ্ছি না, ওই জাস্ট করছি তাই। এক একজন তোমরা কমেন্ট বক্সে লেখো যে এটা এরকমভাবে করে না, ওটা ওরকমভাবে করে না। সেদিনের যে চচ্চড়িটা করেছিলাম, একজন দেখছি লিখেছো যে শাকটা একদম লাস্টে দেয়, শাকটা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দিতে হয়, তাহলে প্রচুর জল ছাড়ে, প্রথমে সবজিগুলো ভেজে নিতে হয়। দেখো, আমি যখন রান্না দেখাই অলওয়েজ বলি আমি কিন্তু আমার মতো করে করছি, এটা কোনো ক্লাউড কিচেন চালাচ্ছি না বা কোনো রেস্টুরেন্ট চালাচ্ছি না। তো আমি আমার মতো করে করতেই ভালোবাসি এবং খেতে অসাধারণ হয়। তোমাদের যদি সেটা টেস্ট করাতে পারতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে, কিন্তু আনফর্চুনেটলি সেটা তো সম্ভব নয়। তবে আমার এই প্রসিডিওরগুলো দেখে যারা যারা করেছে তারা কিন্তু সবাই বলেছে ভীষণ ভালো খেতে হয়। আমি এই যে মাঞ্চুরিয়ান বলো বা যাই বলো না কেন এটা তৈরি করছি, এটাও কিন্তু এই প্রসেসে কোনো রেস্টুরেন্টে হয়তো হয় না, অন্য প্রসেসে হয়। আমি আমার মতো সবসময় কাস্টমাইজ করে নিই সব ব্যাপারটা, শর্টকাট করে নিই, অনেক ফাঁকিবাজি করে নিই। তো আমার খেতে ভালো লাগে, দেখো খাচ্ছি তো আমি, তো আমার খেতে ভালো লাগে, সেই জন্যই আমি আমার মতো করে করি। ওই মানে একদম স্টেরিওটাইপ, এটা এভাবে করে ওটা ওভাবে করে সেইভাবে আমি করি না। তো এটাই আর কি। যে বলেছো সে হয়তো ঠিকই বলেছো, যে আমি যেভাবে চচ্চড়িটা করেছিলাম সব সবজি একসঙ্গে দিয়ে, সেইভাবে আসলেই করে না, কিন্তু আমি তো বলি আমি আমার মতো করে করি।
একা থাকি বলো, একা মানুষ, মানে আমি তো এখন বলতে গেলে মুক্ত আকাশের পাখি। তো আমার লাইফে আমি আর না কোনো রকম রেস্ট্রিকশন বা কোনো রকম স্টেরিওটাইপ ব্যাপারটা রাখতেই চাই না। ওই জন্যে আমি আমার মতো রান্না করি, আমার মতো খাই, আমার মতো দিন কাটাই, এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু কখনো বলি না যে আমার মতো করেই তোমাদের করতে হবে, কখনো নয়, সেটা উচিতও নয়। আমি বলি আমার মতো করে তোমরা করে দেখতে পারো, মানে ইউ ক্যান গিভ আ ট্রাই অলওয়েজ, না একটা ট্রাই করতেই পারো, হয়তো ভালো লাগবে তখন এটাকেই কন্টিনিউ করতে পারবে, আবার ভালো নাও লাগতে পারে। তো যারা যারাই আমার মতো করে রান্না করেছো তারা কিন্তু এখনো অবধি কেউ বলোনি যে খুব খারাপ খেতে হয়েছে, সবাই বলেছো ভীষণ ভালো খেতে হয়েছে, আমরা এরকম ভাবে করে দেখলাম, কড়াইশুঁটি খোসা শুদ্ধ কেউ তোমরা খাওনি, সেটাও করে দেখেছো যে দারুণ খেতে লাগে। তো এই হলো ব্যাপার। চলো, আমার মাঞ্চুরিয়ান সস কতটা আছে কে জানে, খুবই কম, খুবই কম, একটুখানি জল দিতে হবে, দাঁড়াও আগে একটু দিয়ে দিই। হয়ে গেল জানো তো, জল দিতে হবে না, বাট শেষ হয়ে গেল। এই দেখো, ভালোই ছিল বলো, অনেকটাই ছিল, চলে গেল এবারে মতো, তাই না, অনেকটাই ছিল। আর একটু কম ইউজ করলে বোধহয় আর একদিন চলতো না। এটা জল দিয়ে আমি নষ্ট করব না জানো তো, এটা আর একদিন আমি চালিয়ে দিতে পারবো যা আছে, খুবই সামান্য একটু লেগে আছে, ও হয়ে যাবে আর একদিন। চালানোর ইচ্ছে থাকলেই চালানো যায় বলো। ইয়ামি দেখতে লাগছে না? ভাত তো বন্ধ করে দিয়েছি, দাঁড়াও একটু জল দেবো, বেশি দেবো না, একটু দেবো, তাহলে কি না একটু গ্রেভি ক্রিয়েট হয়ে যায়, তাহলে ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে ভালো লাগে, মানে ইজিও হয়। বাস এটা হতে থাক, মাংসটা একটু পরেই বন্ধ করে দেবো, আর ভাত তো হয়েই গেছে। আজকে আমার মেয়েও ডিম খাবে, ওকে প্রত্যেক দিন ডিম দিই না, ডাক্তার বারণ করেছে, কিন্তু মাঝে সাঝে দিই। ভাত গেলে ওটস বসিয়ে দিয়েছি, আর এটার অবস্থা একবার দেখি, দারুণ দারুণ হয়েছে। দেখি চিকেনটা, বাকি তো সব সেদ্ধ হয়েই যাবে, চিকেনও প্রায় হয়ে গেছে। এবারে এই দেখো ফাইনাল লুক, গ্যাস বন্ধ করে দিয়েছি, আর এই হলো আমার আজকের চিকেন। আমি আর স্পেসিফিক্যালি মাঞ্চুরিয়ান কিছু বলছি না, কেননা সত্যি এটা এক্স্যাক্ট রেস্টুরেন্ট স্টাইল মাঞ্চুরিয়ান নয়, প্রসিডিওর ইজ টোটালি ডিফারেন্ট। আমি আমার মতো কাস্টমাইজ করে করেছি, তো আমার এটাকে শুধু চিকেনই বলছি। এই যে দেখতে ইয়ামি হয়েছে, খেতেও ইয়ামি হবে আমি জানি। এটাকে এক্ষুনি ঢালবো না, এইরকমভাবে ঢাকা দেওয়া থাক, তাহলে কি হবে আর একটু ভাপেতে সেদ্ধ হয়ে যাবে। আলো নিভিয়ে দিলাম, ওটসও আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে চিকেনও বন্ধ করে দিলাম। ব্রেকফাস্ট খেতে যাচ্ছি, এখন বাজে 10টা। এখন একটু তবু রোদ, কিন্তু রোদটা খুব হালকা জানো তো, আজকে রোদের সেরকম তেজ নেই, সকালে বুঝতেই পারিনি। আমার মেয়েকে দেখাই, মেয়ে কোথায়, এই যে এই দেখ, মন মেজাজ ঠিক আছে তো? তুমি যা ভেলকি দেখাও যে কি বলবো, সবাই আমরা ভয় পেয়ে যাই। এমন মন খারাপ হলো ওর যে আমি ভয় পেয়ে গেছি যে কি না কি হলো। যাই হোক, চলো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্ট আর কি, এই যে ওটস আর আপেল, আবার একটা আপেল ফেলে দিলাম জানো, পচা, ভেতরটা পুরো পচে গেছে, ফেলে দিলাম। এরকম কিন্তু বিগ বাস্কেট আমায় কখনো দেয়নি, এইবারই দেখলাম 2টো আপেল পচা বেরোলো। যাকে চলো, গরম হচ্ছে একটু, পাখা চালালেই হয়, কিন্তু একবার পাখা চালালে না নেশা মানে লেগে যাবে জানো তো, কেবলই মনে হবে চালাই, ওই জন্য একটুখানি বন্ধ রেখেছি।
যাক আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি। ম্যাগু চলে এসেছে চান করতে, এই দেখো 80% ভাত খেয়ে এখন এসছে এখানে। আর জীবনে তো জল খেতে পায় না, এই কলের জল খায়ও। এই দেখো, দেখেছো গিজার পুরো চালানো আছে, গরম জল আছে করা, কিন্তু ওকে তো আমি গরম জল খেতে দেবো না, জিভ পুড়ে যাবে, এই জন্য এই ঠান্ডা জলটা খোলা আছে। এমন খাচ্ছে দেখো, জীবনে জল খেতে পায় না। তোমাদের ম্যানেজার এখন চান করছে। জল দিয়ে ভেজানো হয়েছে, এবারে শ্যাম্পু হচ্ছে। এই দেখো এনার চান হয়ে গেল, শ্যাম্পু করে পুরো ফ্রেশ। আমি তো পুরো ভিজে গেছি, যা তা অবস্থা আমার। এখন ওই দেখো এখন বেরোবেন উনি। এক প্রস্ত দোয়া আর এক প্রস্ত তোলা, বলো এই দুটো কাজ কাপড় জামা নিয়ে। আজকে ম্যাগির তো চান হলো, দেখলে মহিলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এইটুকুনি ভাত ফেলে রেখেছিল, সেটাও খাইয়ে দিয়েছি, দিয়ে আমারও চান হয়ে গেছে। ওকে চান করিয়ে আমি চান মানে না করে থাকাই যাবে না, মানে আমি পুরো 80% ভিজে যাই জানো। আর আজকে একটু বেশি ভিজে গেছি, কেননা মহিলা আজকে অতিরিক্ত গা ঝেড়েছে, জানি না কেন। মানে তাও তো ঠান্ডা গরম মিশিয়েই আমি চান করাই, তাতেও মহিলা আজকে এত গা ঝেড়েছে যে কি বলবো। মহিলাকে পরিষ্কার করে দিয়েছি, পুরো মুখে টুকে শ্যাম্পু দিয়ে একদম ঝকঝকে তকতকে। মহিলাকে ডাকছি, মহিলা আসছে না, দাঁড়াও। ম্যাগি, এই যে ওপরে আওয়াজ হচ্ছে, মহিলাকে একবার দেখাবো না বলো? ফ্রেশ ট্রেশ হয়ে গাটা মুছিয়ে, দাঁড়াও দেখছি। মহিলা বদমাইশি করছে, আসছে না, বললাম আসতে। কোথায় আছে সে? লিভিং রুমে আছে। ওই বগলেসটাকে আবার শুকোত দিতে হবে, এটা ভিজে। ম্যাগি, কি হলো তোমায় যে বললাম বারান্দায় চলো, যাবে না? ব্যালকনি, এই দেখো, এই দেখো, এই দেখো মহিলা চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না? মুখটা একটু বেশি পরিষ্কার লাগছে না? মুখটা একদম শ্যাম্পু করে দিয়েছি, ফর্সা হয়ে গেছে একেবারে। দেখো এখন বডির সঙ্গে আবার মুখ মিলছে না, এ আর এক জ্বালা। চলো ব্যালকনি যাবো, চলো চলো গো। কি হলো এখানে বসে আছো কেন? হাওয়ায় একটুখানি গাটা তো শুকিয়ে যেত, তাই না? ওঠ, চলো ব্যালকনি যাবো, চলো বাবু, চলো 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 চলো, ছুটে ছুটে যাই, চলো আমরা ছুটে ছুটে যাবো, চলো চলো সোনু, চলো 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 চলো, এখানে বসে থাকলো, চলো। এই যে এইটা আমরা শুকুর দেবো, দুজনে মিলে শুকুর দেবো। তোমার তো জিনিস বলো, আমার তো জিনিসও না। চলো চলো চলো। ওই যে আওয়াজ হচ্ছে না, ওই জন্য ভয় আসছে না, না হলে ও ব্যালকানিতে ছুটে আসে। এইটাকে এখন শুকর দিতে হবে, এটা পরে চান করে তো, না হলে আর ওকে কন্ট্রোল করতে পারবো না। এসো, এরম করে ক্লিপ দিয়ে দেবো, এসো এসো। ও আজকে ভয়তে আসছে না, এই যে আওয়াজ হচ্ছে না, ওই জন্য ভয়তে আসছে না। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই ফিরে আসবো আবার তোমাদের কাছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।